শুভ সকাল, চলে এলাম নতুন একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার। অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু ফুল পাহারা দিতে দিতে আমার স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছে। এত ফুল চোরের উৎপাত যে কি বলবো তোমাদের, সত্যি কাজ করেও শান্তি নেই। তো সেই ফুল পাহারা দিতে দিতে আমার 4:30 বেজে গেছে স্নান করতে করতে। আর এদিকে দেখো, যা শিউলি ফুল ফুটেছিল মানে পড়েছিল নিচে, সেগুলো সব ঝেড়েছি। আর এখন আবার গাছটা ঝাঁকিয়ে দিলাম, কত ফুল পড়লো। আর এখন এই ফুলগুলো সমস্তটা উঠিয়ে নিচ্ছি। এত শিউলি ফুল না বাড়িতে পুরো সেন্টে ভরে যায়, এত ভালো লাগে না সত্যি। রাত্রেবেলা যখনকার ফুলগুলো ফোটে তখনই বেশি সেন্ট হয়, সকালের দিকে কিন্তু সেই সেন্টটা চলে যায়। এত ফুল দেখে পুজো না করে কি থাকা যায়? ভেবেছিলাম সোনুর বাবাকে তো পুজো করবো, কিন্তু এত ফুল তোলার পরে মনে হলো না, আমি পুজোটা করেই নি। তো দেখো, ফুল দিয়ে একদম পুরো খাট সাজিয়েছি, ঠাকুরই দেখা যাচ্ছে না, শিবলিঙ্গ পুরো ঢেকে গেছে ফুল দিয়ে। সত্যি কি ভালো লাগছে দেখতে, কি বলবো। শীতের দিনে এই একটা সব থেকে ভালো জিনিস, যেটা ফুল দিয়ে মানে ঠাকুর ঘর সাজিয়ে পুজো করা যায়। তারপরে চলে এলাম রান্নাঘরে, এখন বসাবো ভাত। তার আগে আমি গ্যাস ওভেনটা মুছে সকালবেলা দুটো ঘর মুছে নিয়েছি, কিন্তু গ্যাস ওভেনটা মোছা হয়নি। যদিও রোজ দিন রান্না করার পরে আমি মুছে নেই, তবু রাত্রেবেলা আরশোলাগুলো যে নৃত্য করে, সকালবেলা না মুছলে কি আর হয়। তো এর জন্য গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। তারপরে আর কি হাঁড়ি টাড়ি ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। তখন ওই প্রায় 7টার কাছাকাছি কিন্তু বেজে গেছে। আমার যে কি তারা লাগছিল তখন, কি আর বলবো তোমাদের। মেয়েটা আমার দিন দিন এত দুষ্টু হচ্ছে, কি আর বলবো। ভালোটা মনে থাকে না, খারাপটা সব থেকে বেশি মনে থাকে। আগের দিন আমার সাথে সোনুর কিন্তু খুব মানে রাগারাগি হয়েছিল। তো রাত্রেবেলা বললো আর এরকম করবো না, কিন্তু এই সকালবেলা উঠে আবার সেগুলোই বলছে। তাহলে কেমন লাগে বলো। আর এদিকে দেখো, সোনুর বাবা এখনও ঘুমিয়ে আছে, মানে শুয়েই আছে। 7:30 বেজে গেছে, শুধু দেখছি ও কী করে। ওর টাইম একদম 7:30টার দিকেই উঠবে। আর দেখো, ঘুমিয়ে পুরো চোখ মুখ ফুলেছে। ভেবেছিলাম, কিন্তু না, বেচারা নাকি আক্কেল দাঁতে প্রচণ্ড রাত্রে ব্যথা হয়েছিল, ঘুমোতে পারেনি। আমরা সত্যি জানি না, ঘুমিয়েছিলাম। তো ওটাই আবার সকালবেলা আমাদেরকে দেখালো যে পুরো আর কি মাংসটা ফেটে আক্কেল দাঁতটা বেরোচ্ছে। তো আর কি করা যাবে, আমি তো সেটা জানতাম না, রাত্রে ঘুমিয়েছি। দেখো দুইজনে চুল আসানোর নাম নাই, দাঁড়িয়ে চুল আসে। ও বাবা, বাবা গো। ওই দেখো ঘড়িতে দেখো কয়টা বাজে, 8:15 হয়ে গেছে। এদের দেখো চুল আর দাঁড়িয়ে আসছে না, এখন শেষ হচ্ছে না। বা সকালে রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, 8:30 বেজে গেছে। এখন সোনুকে নিয়ে যাচ্ছে স্কুলে। জল খাবি বেশি করে, কিন্তু দুষ্টামি দুষ্টামি করবি না। রুমাল 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 তো ভুলে গেছি। ফুল তুলে পুজো করতে গিয়ে অনেকটাই আমার দেরি হয়ে গেছিলো, এই জন্য জামাকাপড়গুলো আর মেলে দেওয়াই হয়নি। এখন জামাকাপড়গুলো মেলে দিলাম, আগে মেলে দিলে কিন্তু এতক্ষণে অনেকটা শুকিয়ে যেত। তো দেখো, এখন মাঝে হচ্ছে সকাল 10:30, রান্না বান্না সমস্তটা কমপ্লিট। আর শোনো তো, স্কুল চলে গেছে। এখন আমি একদম ফাঁকা ফাঁকা বলতে, এখন আমি ভিডিওগুলো এডিট করছি। আর ভাবছি তোমাদের সাথে কয়েকটা দরকারি কথা শেয়ার করবো। সেটা হচ্ছে, তোমরা না সত্যি মানে কি বলবো, তোমাদের জন্য মানে আমি এত কিছু করছি, ভিডিও করছি, ভালো মতো চেষ্টা করছি ভালো মতো করার জন্য। তারপরে একটা মানে কি বলবো,
মানে সব কিছু তোমাদের জন্য চেষ্টা করছি, কিন্তু তোমরা ভিডিও দেখছো ঠিকই, কিন্তু কোনো মানে কমেন্ট নেই, লাইক নেই। মানে কমেন্ট বলতে ভিডিওগুলো আগের থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কিছু তো বলবে, তাহলে না বুঝবো না আমি ভালো মতো কিছু করার চেষ্টা করছি। যে ভিডিওগুলো আমার কোয়ালিটি খারাপ ছিল, এডিটিং খারাপ ছিল, এখন একটু একটু ভালো হচ্ছে, এরকম কিছু একটা যদি তোমরা বলো তাহলে কিন্তু মনে একটু আনন্দ পাই, বা ভিডিও করার জন্য একটা আলাদাই একটা এনার্জি আসে যে তোমরা ভালো বলছো। তো সেই জিনিসটা তোমরা করছো না, এর জন্য আমার খুব খারাপ লাগছে। আর প্লিজ তোমরা একটু জানিও যে ভিডিওগুলো আগের থেকে বেশি ভালো হচ্ছে না একই রকম আছে, এগুলো যদি জানাও তাহলে কিন্তু সত্যি ভিডিও করার এনার্জিটা ডবল হবে, আর ভালো মতো ভিডিও করতে পারবো, নতুন নতুন কিছু করতে পারবো, এই আর কি। আর অনেক দিন থেকে লাইভ আসা হচ্ছে না, চেষ্টা করছি আসবো, কিন্তু মানে সময়ের মানে এত সমস্যা হয়ে গেছে যে পারছি না। তবে খুব তাড়াতাড়ি একদিন লাইভে আমি আসবই, আর সেদিন কিন্তু তোমাদের সবাইকে চাই, অনেক কথা আছে। তো চলো আজকের মতো ছোট্ট মিনি ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগে একটা লাইক করে দিও, আর নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে, সে ভালো থেকে সুস্থ থেকে। টাটা।